আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল 2। এর আগে আমি 1 নং সৃজনশীল অঙ্কের সমাধান তোমাদেরকে দিয়েছি। আজ আমি তোমাদের সাথে এই 2 নং সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জলিল সাহেবের মোট সম্পত্তির মূল্য 2,88,000 টাকা। তিনি তার সম্পত্তির 8-এর 1 অংশ স্ত্রীকে এবং 3-এর 2 অংশ 2 পুত্রকে দিলেন। এখন ক নং প্রশ্নটি হলো তার স্ত্রী কত টাকা পেল, আর খ নংটা হলো তার স্ত্রী ও 2 পুত্র সম্পত্তির কত অংশ পেল, আর গ নংটা দেখতে পাচ্ছ তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। এই অঙ্কটির সমাধান আমি কিন্তু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ক নং এর সমাধানটা যেভাবে করেছি, প্রথমে লিখেছি দেওয়া আছে জলিল সাহেবের মোট সম্পত্তির মূল্য এত টাকা, স্ত্রীকে দিলেন এই যে দেখতে পাচ্ছ 8-এর 1 অংশ। সুতরাং স্ত্রী পেল 2,88,000 এর 8-এর 1 টাকা। এখানে এর জায়গায় আমরা গুণও দিতে পারি। ওকে, এটা আমরা কাটাকাটি করার পরে পেলাম কত? 36,000 টাকা। ওকে, অতএব স্ত্রী পেল 36,000 টাকা। আবার খ নং প্রশ্নটা দেখতে পাচ্ছ তার স্ত্রী ও 2 পুত্র সম্পত্তির কত অংশ পেল। খ নাম্বার দিয়ে আমি লিখেছি স্ত্রী ও 2 পুত্র মোট সম্পত্তি পেল, আর মোট হলেই আমাদের কি করতে হবে বলতো? যোগ করতে হবে, তাই না? তাহলে 8-এর 1 যোগ 3-এর 2 অংশ, এটাকে আমরা প্রথমে লসাগু করেছি, তারপর এটা যোগ করে আমরা পেলাম 24-এর 19 অংশ। অতএব স্ত্রী ও 2 পুত্র সম্পত্তির 24-এর 19 অংশ পেল। আর খ নংটা দেখতে পাচ্ছ তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। এই জন্য দেখো গ নং লিখে আমি লিখেছি খ হতে পাই স্ত্রী ও 2 পুত্র সম্পত্তির 24-এর 19 অংশ পেল। এখন সূত্রাং দিয়ে লিখেছি স্ত্রী ও 2 পুত্র মোট পেল 2,88,000 এর 24-এর 19 টাকা। ওকে, এখানে এর জায়গায় আমরা গুণও দিতে পারি। তারপর 24 দিয়ে 2,88,000 কে যদি আমরা কাটাকাটি করি কত হয়? 12,000 টাকা। তারপরে এটার সাথে এটা গুণ করার পরে আমরা পেলাম 2,28,000 টাকা। এটা কে পেল? স্ত্রী আর 2 পুত্র পেল, তাই না? এখন তার কাছে যে মোট টাকাটা কত ছিল বলতো? 2,88,000 টাকা। এখন এই 2,88,000 থেকে স্ত্রী আর 2 পুত্র যে পেল, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এই যে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এটা বের হয়ে যাবে, তাই না? এই জন্য আমি লিখেছি তার কাছে অবশিষ্ট রইল 2,88,000 বিয়োগ 2,28,000। এটাকে বিয়োগ করলে হয় 60,000 টাকা। অতএব তার কাছে 60,000 টাকা অবশিষ্ট রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো সৃজনশীল 2 নং। আমি এইভাবে কিছু সৃজনশীল নিয়ে আসবো তোমাদের মাঝে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। তো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে আমি সৃজনশীল প্রশ্ন আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।